অমুক এলাকার মধ্যে তুমি যদি যাও, ওই এলাকার মধ্যে একজন আলেম কি পাইবা, তুমি তোমার বিষয়টাকে বলবা, বলার পরে তোমার তাওবার রাস্তা খুলে দিবে। ওই অপরাধী ব্যক্তি যখন ওই ব্যক্তির কাছে যায়, যাওয়ার পর বলতেছে যে, ও আলেম, আমি তো আমার জীবনে 100 ব্যক্তিকে নিজের হাতে হত্যা করেছি, আমার জন্য কোনো তাওবার রাস্তা খোলা আছে কিনা? বলতেছে, তোমার মধ্যে এবং তাওবার মধ্যে কোনো জিনিস প্রতিবন্ধক হইতে পারে না। অবশ্যই আল্লাহর কাছে তোমার তাওবার দরজা খোলা আছে। বান্দা, তুমি যদি তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবে। ওই বান্দা ওই আলেমের কাছে তওবা করে, আর ওই আলেম ওই বান্দাকে বলে দিয়েছে, তুমি অমুক এলাকার মধ্যে চলে যাইবা, অমুক এলাকার মধ্যে মানুষ আল্লাহর ইবাদত করে, তুমি তাদের সাথে আল্লাহর ইবাদত করবা। তবে মনে রাখবা, তুমি তোমার এলাকার মধ্যে ফিরবা না। তুমি যদি তোমার এলাকার মধ্যে ফিরো, তারা অপরাধ করে, তারা গুনাহ করে, এই জন্য তুমি ফিরবা না। নেক বসতির দিকে তুমি থাকবা, তাদের সাথে ইবাদত করবা। বনি ইসরাইলের জামানার মধ্যে দুই পক্ষ হয়ে মানুষ কাজ করত। যারা নেক লোক ছিল তারা এক পাশে আল্লাহর ইবাদত করত, আর যারা আল্লাহকে না মানত তারা এক পাশে ইবাদত করত, তাদের উপাস্যগুলার ইবাদত করত। এভাবে ওই বান্দা আল্লাহর ওলির কাছে তাওবা করার পর যখন সে নেক বসতির দিকে ফিরে যাইতেছে, ফিরে যাওয়ার পর কিছুক্ষণ যাওয়ার পর, মাঝামাঝিতে যাওয়ার পর আল্লাহর বান্দার মালাকুল মউত হাজির হয়ে গিয়েছে। মালাকুল মউত হাজির হওয়ার সাথে সাথে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর সাথে সাথে রহমতের ফিরিস্তা ডান দিক দিয়ে আসছে, আযাবের ফিরিস্তাও বাম দিকে এসে উপস্থিত হয়ে গিয়েছে। রহমতের ফিরিস্তারা বলতেছে, কয় এর রূহটাকে আমাদেরকে দিয়ে দাও। সে তো তওবা করে, খাঁটি অন্তরে তওবা করে এসেছে, তার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। বাম দিকের ফিরিস্তা বলতেছে, তার জীবনে কোনো নেক আমল নাই, তার আত্মাটাকে, তার রূহটাকে আমাদেরকে দিয়ে দাও, আমরা তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিব। ওই বান্দা হতবাক হয়ে গিয়েছে। রহমতের ফিরিস্তা আর আযাবের ফিরিস্তার মধ্যে তুমুল ঝগড়া চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ রূপে একজন ফিরিস্তা পাঠাইয়া জমিনের মধ্যে বলতেছেন, তাদের মধ্যে মীমাংসা করে দাও, উভয় দিকের জমিনকে পরিমাপ করো। যদি নেক বসতির দিকে জমিনটা যদি নিকটবর্তী হয়, তাহলে রহমতের ফিরিস্তার কাছে দিয়ে দিবা, আর যদি বদকারের জমিনের দিকে যদি নিকটবর্তী হয়, তাহলে তোমরা তাকে জাহান্নামের দিকে দিয়ে দিবা। এই কথা বলার পর ফিরিস্তারা যখন পরিমাপ করতেছে, পরিমাপ করার সাথে সাথে আল্লাহ নেক বসতির জমিনকে বলতেছে, জমিন তুমি নিকটবর্তী হয়ে যাও, তুমি নিকটবর্তী হয়ে যাও। আর বদকারের জমিনকে বলতেছে, জমিন তুমি দূরবর্তী হয়ে যাও। হাদিসের মধ্যে আসছে এভাবে জমিন পরিমাপ করার পর অর্ধ হাত পরিমাণ কি হয়েছে, নেক বসতির দিকে সে নিকটবর্তী হয়েছে। হাদিসের মধ্যে এটা আসছে যে সে হামাগুড়ি দিয়ে সে নেক বসতির দিকে যাইতেছিল। এই জন্য আল্লাহ তাআলা তার চেষ্টার করার কারণে, তাওবা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার রূহটাকে রহমতের ফিরিস্তার হাতে তুলে দিয়েছেন। সুবহান।